गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে রবিবার আর আজকে সকাল সকাল তো ঘুম থেকে উঠিনি, উঠতে একটু দেরি হয়েছে এবং উঠেই দেখছি চারিদিকে যে হাওয়াটা বইছে সেটা হচ্ছে লু। তো অর্ক সকাল থেকে উঠেই বলছে এসিটা চালা এসিটা চালা। এবার যতই ভাবি না কেন বাইরের হাওয়াটা সকালে উঠে একটু খাবো, সেটা সম্ভবই না, কারণ সত্যি করে লু বইছে পুরো, উঠতে যেহেতু দেরি হয়ে গেছে। যাই হোক চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল অর্ককে ইয়াকুল্ট আনতে পাঠিয়েছি। কালকে যা সুন্দর খাবার খেয়েছি লোভে পড়ে, ওই সমস্ত মোমো ফোমো সমস্ত খেয়েছি, পেটটা সকাল থেকেই কিরকম একটা গটগট করছে। অর্ককে সকালবেলা উঠেই বললাম যা একটু বাইরে থেকে ইয়াকুল্ট নিয়ে আয়, সেই ও বেরোলো। দেখো আমার কত জামা কাপড় জমেছে, চলো এই জামা কাপড়গুলো সমস্ত দিই এবার ওয়াশিং মেশিনে, না হলে দেরি করে উঠেছি তো এগুলো হবে না ধোয়া। আন্টি আসার আগে ধুয়ে নিতে হবে, নাহলে আন্টি মেলতে পারবে না। না অর্ঘর দুদিন লাস্ট ছুটি ছিল, মানে ঘরে ছিল। একদিন তো শরীর খারাপের জন্য ও নিয়েছিল ছুটি, আরেকদিন ছুটি ছিল অ্যাকচুয়ালি। তো দুদিনই খুব বাইরে যাওয়া হয়েছে আমাদের বিভিন্ন কাজে। আজকে আমরা দুজন ভেবেছি ঘরেই থাকবো, ঘরে টুকটাক কাজ করব, খাওয়া দাওয়া করব, আরামসে ঘরে টাইম কাটাবো। এই গরমের মধ্যে বাইরে বেশি যেতে ভালোও লাগে না, আর দুদিন প্রচুর বাইরে গেছি আমরা। চলো হয়ে গেছে, যা জামা কাপড় ছিল আমি ভেবেছিলাম ধরবে না একসাথে, কিন্তু একসাথে ধরেই গেল। আজকে স্টিমে দেবো না, নর্মালটাই দিই, তাহলে কম টাইমে হবে। ওটা 2 ঘন্টা 20 মিনিট লাগে। অর্ক এখানে জল ভরে রেখে গেছে কফি করবে বলে, আমি একটু মৌরি মিছরি ভেজাই। এই মৌরির কৌটোটা অ্যাকচুয়ালি আমার একটা ব্রেড ক্রাম্পসের কৌটো ছিল, সেটা আমি মৌরির কৌটো করেছি। কি সুন্দর না, এই দিকটা একরকম আর এক দিকটা দেখো এরকম। চলো মিছরিটাও দিয়ে দিই। মৌরি মিছরিতে একটু না ভিজলে হচ্ছে খাওয়া যায় না, আগে একটু ভিজতে হবে। আমি নেল পলিশগুলো আবার সুন্দর করে খুঁটেছি সমস্ত। কি করব, আখ খুঁটে আমি এই সমস্ত নেল পলিশ রাখতে পারি না। তাই ভাবি লোকজন নেল এক্সটেনশন করে, তারা কি করে রাখে। বাবারে বাবা, যদি আমায় কোনো কাজ না করতে হতো, চুপচাপ আঙুল নিয়ে বসে থাকতে হতো, তাতেও আমার থাকতো না, কারণ আমি খুঁটে খুঁটে উঠিয়ে ফেলতাম। আ যাও দে। হ্যাঁ তোর মাও করেছিল। কি হয়েছে? হ্যাঁ চুল দাড়ি সবই কেটে, এই গরমে নাহলে টিকতে পারবি না, প্রচন্ড গরম পড়ে গেছে। এই যে আমার বর কফি নিয়ে চলে এসছে, এবার কফিতে একটু চুমুক দিই। আমার বড়ও সকাল থেকে একটু কফিটার জন্যই বসে থাকে। আমাকে আবার বলছে টেবিলটা পরিষ্কার করবি, টেবিলটা তো আমার এমনিই পরিষ্কার করতে হবে। আর আমি ভাবছিলাম এই কুশনগুলোর কটা কভার অর্ডার দেবো কিনা। আমার যদি পয়সা থাকে তুই কিনে দিবি না? তুই দিবি না সত্যি? ডিমার্ট থেকে কিনবো, ওখানে কম দামে পাওয়া যায়। এবারে ডিমার্টে যেতে হবে। কবে যাবো? আমায় তো জিনিসগুলো আনতে হবে, টাইম পাওয়া যায় করে। অর্ধেক জিনিস বাইরে থেকেই যদি কিনে নিই তাহলে আর ডিমার্ট গিয়ে কি লাভ। এখন আমার বড় বিরক্ত হয়ে আছে গরমে। চলো সকালে ওকে পাঠিয়েছিলাম ইয়াকুল্ট আনতে। আমরা সেই কফি খেয়ে সেই যে বসেছি টিভি দেখতে, একটা সিরিজ দেখছি, তার আর একটাই এপিসোড বাকি আছে। সেই দেখছি তো দেখেই যাচ্ছি, একবারে ভেতরে ঢুকে গেছি। তোমরা দেখতে পারো, আমাদের দুজনেরই ফ্যান্টাসি সিরিজ দেখতে খুব ভাল লাগে। ডেড বয় ডিটেকটিভস নেটফ্লিক্সে আছে, অসাধারণ অসাধারণ যাকে বলে। অনেকদিন পর একটা এত ভালো সিরিজ দেখলাম। দেখো চারিদিক অন্ধকার আর আমরা দুজনা সেই বসে বসে দেখছি তো দেখেই যাচ্ছি এসি চালিয়ে। বাট আন্টি চলে আসবে এক্ষুনি, তাই বাসনগুলো চলো তুলে দিই, নাহলে আন্টি বাসন রাখার জায়গা পাবে না। দেখো সমস্ত বাসন তুলে দিয়েছি, একদম পুরো জায়গাটা ফাঁকা করে দিয়েছি। আজকে প্ল্যান হচ্ছে আমরা দুজনা যেটা ইচ্ছা করবে করতে সেইটুকু করব, বাড়ির বেশি কিছু কাজ করব না, চুপচাপ বসে থাকবো। ভাত আছে, ডাল আছে করা, শুধু একটু আলু সেদ্ধ করে নেবো, খেয়ে নেবো আজকে। হ্যাঁ করে দুজনে মিলে সিরিজটা পুরো শেষ করলাম। আন্টি কাজ করতে চলে এসছে, আন্টি কাজ করছে। আর চলো আমি একটু এডিট করে নিই। আর অর্ক বললে আলু সেদ্ধটা বসিয়ে দেবে, তো ভালো, আলু সেদ্ধটা বসান। থ্যাংক ইউ।
আমি তো এডিট করব। আমি আইসক্রিম খেতে এসেছি, তুই খাবি? হ্যাঁ হ্যাঁ, তো এডিটটা তুই করে দে, না হলে আমি এডিট করব না। তিনটেই আছে, আন্টিকে একটা দিয়ে দিই। তিনটেই আছে, হ্যাঁ। आंटी के लिए, आंटी ये लीजिए। আমার নেল পলিশগুলো সব তুলতে হবে, সব ছ্যাপড়া ছ্যাপড়া করেছি। আইসক্রিমটা খেয়ে কি শান্তি হচ্ছে আজকাল। আবার নিয়ে আসবো। হ্যাঁ, এই আইসক্রিমগুলো ঘরে থাকা ভালো। চলো, আমি বসে বসে এই যে আমার এডিট কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে এটাকে সেভ করে নিই। আর আমি যতক্ষণ কাজ করছিলাম, আমার বর দেখো আলু সেদ্ধ মেখে রেখেছে, এখানে ডিমও ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ। ডিমটাকে এর ভেতরে ঢুকিয়ে রেখেছে, আপাতত ভাতও করে নিয়েছে, সব ডান। আমার বর না থাকলে আমি যে কি করতাম ভগবানই জানে। আজকে ও যেহেতু গিটার ক্লাস নেই, সমস্ত কিছু ওর করা হয়ে গেছে। এরপরে চলো আমি চটপট চানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দিই। বলে না যে ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার হয়। আমার এডিট করতে টাইম লাগে, 2 ঘন্টা তো লাগেই, ঠিক আছে, 1.5-2 ঘন্টা টাইম লাগে। এবার সেই টাইমটা এই সকালেই আমি এডিটটা করি, রাতে তো হয় না। তো সেই টাইমটা মানে বার করার জন্য কিছু কিছু জিনিসপত্র আমার ম্যানেজ করতে হয়। আজকে এরকম বসে বসে টিভি দেখেছি সকাল থেকে উঠে, যেটা আমি ন্যাচারালি করি না, মানে জেনারেলি করি না। তো তার জন্য সেটার পে কি করতে হয়েছে আমাকে, আমার বর ছিল বলে আমি বেঁচে গেলাম, নাহলে কি হতো, আমার এডিটটা কমপ্লিট হতো না। তো প্রত্যেকটা মানুষ, এখন তো সব দুজনের সংসার, প্রত্যেকটা মানুষেরই হচ্ছে একজনের সাপোর্ট দরকার হয়। মানে আমার অর্ক সাপোর্ট দরকার হয়, অর্করও কিছু ক্ষেত্রে আমার সাপোর্ট দরকার হয়। এইভাবেই জীবন চলে। বড় বড় জ্ঞান দিয়ে দিলাম না অনেক। চল চান করে নি। দেখো আমার চান টান হয়ে গেছে। আজকে ভেবেছিলাম আমি মাথাতে জল দেবো না, কিন্তু শেষ পর্যন্ত মাথাতে জল দিয়েই দিলাম। ভালো করে চান করে নিয়েছি। এরপরে শুধু জল দিয়েছি না, শ্যাম্পুও করেছি। এরপরে বাবাকে একবার তোমাদের দেখিয়ে দিই, বাবাকে পুজো দিয়ে দিলাম। তোমরা বাবাকে একবার দেখে নাও, এত গরম যে আর ধূপ দিইনি। চলো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। ডালের ওপরে ভালো করে একটু লেবুটা চিপে খাওয়া যাক। আহা হা হা, লেবুটা হাট থেকে আর একটু বেশি আনতে হতো, বুঝলি তো। চমৎকার, অসাধারণ লাগছে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর মিত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা এত ভালো খেয়েছিলাম, তারপরে খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখতেই পেলে যে অর্ক বাবাকে সন্ধেও দিয়ে দিল। আর চলো ভাবছি একটু বেরিয়ে আসি। ঘুমটা আজকে ভাঙলো, লাইট চলে গেছে আবার, ওই জন্য ঘুমটা ভেঙে গেল। বেশ ভালো, না হলে আরেকটু ঘুমালেও হতো। তারপরে হারশালিকে ফোন করলাম, ও বললো যে হ্যাঁ লাইট চলে গেছিলো, ও বেরিয়ে গেছে। মানে এত গরমে টিকতে পারছে না, ও বেরিয়ে গেছে। আমরা ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি তাহলে বাইরে থেকে। অর্ক দেখলাম ফ্রিজ থেকে বার করে মুড়ি মিশ্রির জল খাচ্ছে। দিয়ে আমি বললাম যে একটু ছেঁকে খা, বললো না এর থেকেই খাই। তো ও যখন খেয়েই নিয়েছে, দেখতে পেয়েছে এতটা আছে, আমি খেয়েও নি। মৌরি মিষ্টি এমনি মৌরির নেচারই তো ঠান্ডা। এটা ফ্রিজে ছিল বলে সেটা ফ্রিজে রাখি তোর জন্য, কিন্তু এমনি মৌরি মিষ্টির নেচার ঠান্ডা। জানি আমি, ফ্রিজটা গলা ঠান্ডা করে আর মৌরিটা পেটটা ঠান্ডা করে। বাবা বাবা বাবা, ইরশাদ। দেখো রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে যাওয়া যাক। চশমাটা শুধু আমার নিতে হবে, এই যে চশমা নিয়ে নিয়েছি। এরপরে এখানে ঘরে থাকলেই লাইট ফ্যান চলবে, তাহলে ব্যাটারি শেষ হয়ে গেলে আর কিছুই ফ্যানটাও চালাতে পারবো না রাত্রিবেলা। আদৌ কখন লাইট আসবে ভগবানই জানে, কোনো ঠিক নেই। অনেকক্ষণ গেছে, এরকম তো হয় না জেনারেলি, কিছু একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই। লাইট অফ বলে সবাই বাড়ি থেকে নেমে নিচে চলে এসছে। খুব গরম বাইরেটা।
একটুও গাছের পাতা নড়ছে না, প্রচুর গরম, প্রচুর গরম। পুরো পাড়াটা অন্ধকারের কবলে চলে গেছে। এই যে সব লোক বাইরে চলে এসছে, এত গরমে কি আর করবে ঘরে বসে বসে। কি দুদিকে গাড়ি রাখার জন্য? না, শুধু দিয়ে গাড়ি রাখার জন্য। এক তো অন্ধকার, তারপর এখানে ওখানে চারদিকে লোক ঘুরছে। হ্যাঁ, সবাই মানে এত দেখছিস না, পুরো জায়গাটার ইয়ে নেই, বেরিয়ে গিয়েছে, গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এই দিকটায় এসে একটুখানি আলোর দেখা পাওয়া গেল, তাহলে পুরো রাস্তাটা অন্ধকার অন্ধকার একদম। আজকে ট্রাফিকটাও বেশি ছিল সিগনালে, বল? সবাই বেরিয়ে গেছে যাদের গাড়ি আছে। একটুখানি সবজি নেওয়ার ছিল, এখানে দাঁড়িয়ে নিলাম। এখানে সবজির কি প্রচুর দাম, 40 টাকা করে কিলো আলু নিল, আর 3টে লেবুর দাম 20 টাকা, 10 টাকা পিস। ভাবা যায়? এর থেকে আমি ওই দিক থেকে নিলেই ভালো হতো। আর লাস্ট টাইম ভাবলাম হাটে নিলাম না আলুটা, ভাবলাম যে ঘরে আলু আছে, ছিলও কিছুটা, কিন্তু সেটা যে উঠে যাবে বুঝতে পারিনি। গরমে তো আলুই খাচ্ছে। এক্স্যাক্টলি, গরমকালে তো আলুটা খাওয়া হচ্ছে না বেশি, ওই জন্য। আমাদের ঘরের গিজারটা খারাপ হয়ে গেছিলো, দিয়ে ওটা খুলে নিয়ে গেছে আমাদের ওই ইলেকট্রিশিয়ান যে এসেছিল, কালকে লাগাতে আসবে। তাই ভাবছি আমার হ্যান্ড শাওয়ারটাও চেঞ্জ করে নেবো ওকে দিয়ে। আর দেখি আর একটা কি দরকার ছিল রে, হ্যান্ড শাওয়ার চেঞ্জ করবো। আর একটা কি বললাম মনে পড়ছে না, আমারও তো মনে পড়ছে না। আমাদের এরকম একটা প্লাগের দরকার ছিল, ওর মনে পড়লো শেষ পর্যন্ত, যেটাতে 2টো 3-পিন প্লাগ থাকবে। এটার হয়ে গেছে নেওয়া। আমি বললাম হ্যান্ড শাওয়ারের নলটাও চেঞ্জ করে দিতে, আর বলছে শুধু হ্যান্ড শাওয়ারটা নিতে এখন। हाँ ऐसे तो अच्छा ही है। इसमें स्विच मतलब ये इसमें अलग अलग कनेक्ट हुआ हम लोग। अच्छा, तो क्या होगा इससे? अलग अलग होगा। इसमें करोगे बीच में करोगे तो इसमें आएगा, इसमें करोगे तो इसमें आएगा, इसमें किया तो फुल आएगा। तो 2 3 4 5 एक्स्ट्रा रहेगा। নিয়ে এসছি আমি পাইপটাও, দিয়ে এখন অর্ক আমাকে বলছে আমাকে 100-150 টাকা দে, দিয়ে অনেক টাকা আমি খরচ করে দিয়েছি। না, আমাদের বাথরুমের পাইপটা এত হচ্ছে যে হ্যান্ড শাওয়ারের পাইপটা এত শক্ত ছিল না, এইটা বেশ ভালো ফ্লেক্সিবল, ওই জন্য নিয়ে এলাম। অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করবো, কবে ওটা লাগানো হয়েছে সেই যখন বাড়ি করেছিলাম, 5 বছর তো হয়েই গেল। হারজালিদের ফোন করলাম যে লাইট এসছে কিনা, ওরা বাড়ি গেছে কিনা। ওরা বাড়ি গেছে, দিয়ে বেচারারা নিচে বসে আছে, ওদের তো আবার ইনভার্টারও নেই, দিয়ে নিচে ওরা বসে আছে ক্যাম্পাসে। আর আমি বললাম যে তাহলে কল করে দিও লাইট এলে, তবেই আমি বাড়ি যাবো, তার আগে আমি বাড়ি ঢুকছি না এই গরমে। অ্যাটলিস্ট গাড়িতে এসিটা আছে, বাড়ি গিয়ে কি করব? তুই যে বলছিস গাড়ি সিএনজি পড়াই, তুই নিজে গিয়ে থাকতে পারবি ঘরে এই গরমে? থাকতে হবে। বাবা, তাহলে চলে যা, আমাকে গাড়িতে রেখে দিয়ে চলে যাবি, আমি তাহলে লাভটা কি? তুই থাকলেও একটা সিএনজি মানে চলবে, তুই থাকলেও যা খরচা, আমি থাকলেও তাই খরচা। তাহলে আমি ফালতু কিচ্ছু সাধন করবো কেন? কিচ্ছু সাধন করতে তো তুই এক্সপার্ট। তোর মশালা লেমন টি খেতে ইচ্ছা হয়েছে আমার, যদিও চা খাওয়ার ইচ্ছা ছিল না, তবুও খেতে এলাম। এই দুধ চা খাওয়ার থেকে তো চা খেতে গেলে লেমন টি খাওয়া ভালো, এই ভালো বানায়। চলো বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে, তোমরা তো দেখলেই সব কিনেছি। আর আমার স্ত্রী কল করেছিল, দিয়ে বললো যে এই কারেন্ট এসছে, দিয়ে আমরা দৌড়াতে দৌড়াতে এলাম। ভালোই হয়েছে, ওকে বলে রেখেছিলাম। চলো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে রান্না বান্না জোগাড় করতে যাবো কালকের জন্য। আবার কারেন্ট চলে গেলো, এ আচ্ছা উপদ্রব হয়েছে। বাট কাটাকাটিগুলো করে নেয়, যখন আসবে ঝপাঝপ হয়ে যাবে। চলো আমি বরং এঁচোড়টা সেদ্ধ করতে দিই, ওটা আমি তো ইয়েতেই দেবো, গ্যাসেই সেদ্ধ করতে হবো এঁচোড়টা। অ্যাকচুয়ালি আদা টমেটোগুলো পেস্ট করতে পারবো না, না একটু গ্রিন টি করি তার আগে। খাবি গ্রিন টি? তো করি চলো। এঁচোড়টা আগে সিটি দিতে দিই। প্রথমে এই যে দেখেছি আরশোলা ঘরে, প্রথমে দেখো এই যে কুকারটা চাপিয়ে দিলাম। কুকারটা, এই কুকারটা আমার এত সুবিধা হয়েছে কি বলবো। আর এই যে এঁচোড়গুলো দিয়ে দিলাম। কুকার ছাড়া এঁচোড় এমনিতেও আমি মাইক্রোওভেনে করতাম না সেদ্ধ। এঁচোড়গুলো কাল থেকে কেটে রেখে দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এতে একটুখানি এবার নুন দিয়ে দেবো অল্প করে, হয়ে গেল। এমনিতে বলে রান্নায় গরম জল দিলে নাকি ভালো টেস্ট হয়। এখন আর কোনো চিন্তা নেই, ট্যাপ দিয়েই গরম জল পড়ছে। বাহ সুন্দর এটে গেছে চাটনি। কি
কি মারাত্মক গরমটা পড়েছে, তার মধ্যে কারেন্ট অফ। কতক্ষণ ধরে ছিল কারেন্ট অফ, এলাম বাড়ি আবার। জল ফুটে গেছে, অর্ককে আগে দিয়ে দিই, আমারটা একটু চা পাতাটা ভিজতে দিতে হবে। সকালের দিকটা ভালো ছিলাম, আমরা টিভি দেখলাম, এ করলাম। এই সন্ধ্যা থেকে মানে ঘুমটাও হচ্ছে যে ঠিক করে হলো না। সন্ধ্যেবেলা উঠে পড়লাম কারেন্টের জন্য, তাও ঠিক আছে, যতটা ঘুম হয়েছে না। তারপর থেকেই এই চলছে, ভালো লাগছে না। এনে চা নে। আমরা ভেবেছিলাম একটু আলুর চপ বানাবো, কিন্তু যা কারেন্টের অবস্থা, কারেন্ট না এলে অর্ক বলছে আর করতে হবে না। সত্যি করেই তাই, এই গরমে গ্যাসের সামনে বেশিক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। এসিটা না থাকলে খুব অসুবিধা। এখন আগে তো আমরা এসি ছাড়া অভ্যস্ত ছিলাম না, একটা সময় যখন ছোট ছিলাম, মানে এসি ছাড়া তো আর অভ্যাসটা চলে গেছে পুরো। বাবারে, এখন সবার বাড়িতে দুটো করে এসি। অর্ক তাই বলছিল যে এত ইলেকট্রিকের হচ্ছে, মানে মাঝে মাঝে পাওয়ার কাট এরকম হচ্ছে, তার আগে হতো না। তার কারণ হচ্ছে সবার ঘরে দুটো করে এসি। আমার তো চেনা জানা এখানে যে আছে সবার ঘরে দুটো করে এসি। অর্ককে বললাম এই লাইটগুলো জ্বালিয়ে দিতে, ওয়ার্ম হোয়াইটগুলো, তাহলে একটুখানি চোখটা শান্তি পাবে। এত লাইটের সুইচ যে কোনটা বোঝাই যায় না। একটু চোখটা আরাম লাগছে এবার। অর্ক বলছে দামি আলুগুলো আগে ঢুকিয়ে দিই, 30 টাকা কেজি আলু কিনি, 40 টাকা কেজি আলু কিনেছি। কোথায় ঢোকাচ্ছিস রে, ফ্রিজে নাকি? যাই হোক, কি গরম, হাসছি বটে আমি। 41 ডিগ্রি টেম্পারেচার, এসি চালাতে পারছি না, জীবনটা বেরিয়ে যাচ্ছে। আমাদের চা খাওয়ার ডান। আর আমার বর এখানে কি করছে দেখি। কি করছিস? আদা ঘষছিস নাকি? আমি বললাম বেচারাকে তোকে রান্না করতে হবে না, আমি করে দিই। বলছে না, ওই করবে। আমি তাহলে একটু দাঁড়াই, একটু ভাল লাগবে, তাই না? আমি দাঁড়ালে একটু ভাল লাগবে তো, তাই দাঁড়াই একটু। তার আগে ও ঘরের লাইটটা বন্ধ করে আসি। যে ঘর থেকে যাব সেই ঘরের লাইট বন্ধ করে দিতে হবে। ও ঘরের লাইট ফ্যান সব অফ করে দিলাম বাবা, কারণ রাত্রিবেলা না হলে একটু ফ্যান ছাড়া শুতে পারবো না। এই ছোটটা সেদ্ধ হয়ে গেছে, ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু বল। এই ছোটটা আদা টমেটো একদম রেডি করে রেখেছে, আদাটা গ্রেট করে, ভালো গ্রেট করেছে কিন্তু। এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছে, দারচিনি, এলাচগুলো ফাটাবি না। ফাটাবো না? না, আমার মুখে এলাচ বলে একদম ভালো লাগে না। ব্যাস হয়ে গেছে, আর দিস না, গাদা বন্ধ বেরোবে। কালকে সকালবেলা উঠে আমি চটপট করে একটু ডাল বসিয়ে দেবো আর একটু বেগুন ভেজে নেবো, তাহলে একদম পারফেক্ট খাবার হয়ে যাবে। এই ছোলের তরকারি, ডাল আর বেগুন ভাজা। হলুদ গুঁড়ো। ভাবনাটা খুব ছোট নাকি এটা? হ্যাঁ, আর একটা আছে ওটার মুখটা বড়, দুটো জায়গায় বড়। আর একটা আছে ওটা নে, এটা বড়। আমি এখানে না, আজকে মনে হচ্ছে না রাতে আর আসবে। আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার মনে হবে তোকে ইনস্ট্রাকশন দিই, মনে হচ্ছিল বলি আরেকটু চিনি দে এরকম, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ তুই ভালোই রান্না করিস। এমন কারেন্টটা গেল যে এক্সস্টটাও চলছে না, আর পুরো মানে এক্সস্ট বলতে চিমনিটা পুরো পাটা তেল 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 হয়ে গেল, পুরো ফ্লোরটা। এখন আবার কে মুছবে, অত ক্ষমতা নেই আমার আর। হ্যাঁ থাক, আগেই বলেছিলাম আলুটা দিয়ে দে, বেশি আর নাড়াচাড়া করে লাভ নেই। ও যা হবে একটু আলু ফালু দিয়ে দে, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে খাওয়ার মতো, বাস। অত তরিবাদ করতে হবে না এই গরমে। আমি গা ধুতে গেছিলাম, গাটা ধুয়ে এলাম, একটু আরাম লাগছে এবার। ততক্ষণে অর্কর হয়ে গেছে বোধহয় নাকি? এখনো একটু টাইম লাগবে ওর এঁচড়ের তরকারি হতে। আর অর্ক, আমি বাথরুমে ঢুকেছি, বলছে যে লাইট চলে এসছে, লাইট চলে এসছে। যে লাইট এসেও ছিল, তারপরে আবার লাইট চলেও গেল। কখন যে আসবে ভগবানই জানে, আদৌ আসবে কি আসবে না বুঝতে পারছি না। কিন্তু আশেপাশে সমস্ত বিল্ডিং এখন দেখতে পাচ্ছি লাইট আছে, শুধু আমাদের বিল্ডিংটাতেই দেখছি নেই। অ্যাট লাস্ট এবার তো মনে হচ্ছে লাইট এসছে, বুঝতে পারছি না। চলো এসিটা চালাই আগে বাবা, প্রথম কাজ হচ্ছে ঘরে এসি চালানো, আর টেকা যাচ্ছে না। যদি এখনো লাইট না এলে বসে থাকতে হতো, কি করবে মানুষ। আর এখানে নাকি আমাদের সামনে একটা মিষ্টির দোকান আছে, মানে আমাদের বিল্ডিং এর ঠিক নিচেই প্রায়, ওখানে একটা স্কুটার ছিল,
স্কুটারটা তেল পুরো ফুল ছিল, জ্বলে গেছে, এত গরম, ঠিক আছে, ওই জন্য পুরো জ্বলে গেছে। ওই জন্য বলেছে সবাইকে, মানে মিউনিসিপ্যালিটি থেকে, যে তেল বা সিএনজি গাড়িতে পুরো না রাখতে, জ্বলে যাওয়ার চান্স আছে। কি বাজে উঠকো গরমটা পড়লো না, এরকম গরম কোনোবার এখানে পড়ে না। এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার 38 থাকে, আজকেই 41। অর্ক এখানে জানতে এসেছিল যে আলুর চপ খাওয়ার ইচ্ছা ওর হবে কিনা। মানে তোর খাওয়ার ইচ্ছা হলে তবেই হবে, না হলে আমার যে বিশাল কিছু খাবার, আমি মুড়ি সেও ভাজা খেয়ে নেবো। আমি তো জল দিয়ে খেয়ে নেবো। তোর শুধু তো নিজের ব্যাপার নয় পুরোটা, সেইটাই তো বলছি। আমি তো ওই দেখলে তো অর্ক কিরকম আমি তো করে আমাকে মারতে এসেছিল। শেষ পর্যন্ত ঠিক হলো যে অত ভাজাভুজি করে লাভ নেই, তার থেকে এই দেখো বেসনের মধ্যে একটু কালো জিরে, একটুখানি জোয়ান, একটু নুন দিয়ে দিয়েছি, যেটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ফুলুরির মতো বানিয়ে নেবো। দেখো বেসনটা কি সুন্দর দেখতে পাচ্ছ, ফাটানো হয়ে গেছে আমার। চলো এরপর চটপট বড়াগুলো ভাজি আর খাই, খিদে পেয়ে গেছে। নিয়ে চলে এসেছি মুড়ি সেও ভাজা, এখানে পকোড়া আছে, ওই যে দেখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে করেছি, এখানে কাঁচা লঙ্কা তো আমার চাই, আর 2 কাপ চা। চলো খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে এবার। আর এখানে দাদাগিরি খোলা হবে। মজা এসে গেল। কেমন? তুই যে বলছিলি আরো ভাজতে হবে, এ হবে ও হবে, খেয়ে মজা এসে গেল, খুব খিদে পেয়েছিল। রাত্রিবেলা আমরা দুজনে মিলে দাদাগিরি দেখছিলাম। দাদাগিরি দেখা হয়ে গেল, প্রথমবার দিল্লিতে দাদাগিরি গেছে। আমি বলছিলাম তাই যে যদি মুম্বাইয়ে আসে তাহলে আমি আর অর্ক যাবো, কিন্তু দিল্লিতে কবে অডিশন হলো কি হলো কই দেখতে তো পেলাম না, ওরা তো কোনো ইনফরমেশনও দেয়নি, কে আনে। যাই হোক হোয়াট এভার। তারপর মনে হলো আইসক্রিম খাই। এ দেখো আজকে এনআইসিটা পাইনি বলে নতুন একটা আইসক্রিম ট্রাই করছি, এটা হচ্ছে বোম্বে আইসক্রিম কো। কেন কীরকম হবে আমি জানি না, আগে কখনো খাইনি, তো দেখি ট্রাই করে কেমন হয়। 2টো ফ্লেভার এনেছি, চকলেটটা তো অসাধারণ, মজা হয়েছে গেল, দারুণ খেতে। আর এটা দেখি বেরিটা খোল না, কিরকম নিয়ে নিল সব। তুই তো চকলেট খেতে যাস না, বেরিটা খাচ্ছিস না? বেরিটাও ভালো খেতে, বাট বেশি ভালো চকলেটটা। আইসক্রিম খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে যে কটা বাসন সিঙ্কে নামানোর ছিল সেগুলো নামিয়ে দিলাম, যেগুলো ধোয়ার ছিল ধুইয়ে একদম কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, কারণ আবার সকালবেলা হলে ওখানেই ঢুকতে হবে প্রথমে ঘুম চক্ষু খুলে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।